প্রতিদিন আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে এমন একটি প্রাণী পিঁপড়া। কিন্তু আপনি কি জানেন, এই ক্ষুদ্র প্রাণীটি পৃথিবীর সবচেয়ে সংগঠিত ও কর্মঠ প্রজাতিগুলোর একটি। চলুন আজ জেনে নিই পিঁপড়াদের জীবন, সমাজ, শক্তি ও কিছু অবাক করা তথ্য। স্বাগতম দিগন্ত রহস্যে। তো চলুন পা রাখি অজানা নতুন দিগন্তে। পিঁপড়া হলো এক ধরনের কীট যারা ফর্মিসিডি নামের বৈজ্ঞানিক শ্রেণীতে পড়ে। পৃথিবীতে 12,000-এর বেশি প্রজাতির পিঁপড়া রয়েছে। পিঁপড়া পৃথিবীতে বাস করছে প্রায় 10 কোটি বছর ধরে, অর্থাৎ ডাইনোসরের যুগেও তারা ছিল। পিঁপড়ার দেহ 3 ভাগে বিভক্ত: মাথা, বুক, পেট। তাদের 6টি পা ও 2টি অ্যান্টেনা থাকে, যা দিয়ে তারা গন্ধ ও শব্দ বুঝতে পারে। কিছু প্রজাতির পিঁপড়ার ডানা থাকে, যা প্রজননের সময় ব্যবহার করে। তারা দলবদ্ধভাবে কলোনিতে বসবাস করে। প্রতিটি কলোনিতে থাকে 3 ধরনের পিঁপড়া: রানী পিঁপড়া, পুরুষ পিঁপড়া ও শ্রমিক পিঁপড়া। রানী পিঁপড়া পুরো কলোনির একমাত্র ডিম পাড়া সদস্য। পুরুষ পিঁপড়া রানীর সঙ্গে প্রজননের জন্য থাকে, মিলন শেষে তারা মারা যায়। শ্রমিক পিঁপড়া খাবার খুঁজে আনে, বাসা তৈরি ও মেরামত করে, রানী ও ডিমের দেখভাল করে, শত্রু এলে লড়াই করে। একটি কলোনিতে লাখ লাখ পিঁপড়া থাকতে পারে। পিঁপড়া তার নিজের ওজনের থেকে প্রায় 20 গুণ বেশি ভার বহন করতে পারে। এটা সম্ভব হয় তাদের শক্তিশালী পেশি ও দেহের গঠনের কারণে। কিছু প্রজাতির পিঁপড়া নিজেদের দেহ চেনের মতো জুড়ে সেতু তৈরি করে, যাতে অন্যরা পার হতে পারে। আবার কিছু প্রজাতি বিপদের সময় নিজেদের দেহ জুড়ে দল তৈরি করে পানিতে ভেসে থাকতে পারে, যা নৌকার মতো কাজ করে। তারা ফারোমন নামের রাসায়নিক গন্ধ দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। একটি পিঁপড়া যখন খাবারের সন্ধান পায়, তখন সেই পিঁপড়াটি ফারোমন নামের রাসায়নিক গন্ধ ছড়িয়ে অন্য পিঁপড়াদের খবর দেয়। পিঁপড়ারা দলবদ্ধভাবে চিন্তা করে, একে বলে সমষ্টিগত বুদ্ধিমত্তা। তারা একসাথে কাজ করে সমস্যার সমাধান করে। লিফ কাটার বা পাতা কাটা পিঁপড়ারা গাছের পাতা কেটে এনে ফাঙ্গাস চাষ করে, এটাই তাদের প্রধান খাবার। কিছু পিঁপড়া আবার এফিড নামে ছোট পোকা পোষে, যাদের থেকে মিষ্টি তরল সংগ্রহ করে, যা একদম গরু পালনের মতো। আবার কিছু প্রজাতি অন্য কলোনির পিঁপড়াকে ধরে এনে দাস হিসেবে কাজ করায়, যারা বাসা পরিষ্কার বা খাবার সংগ্রহে সাহায্য করে। শ্রমিক পিঁপড়া দিনে 250 বার ছোট ছোট ঘুম নেয়, প্রতিবার হয় কয়েক সেকেন্ডের জন্য। রানী পিঁপড়া অপেক্ষাকৃত দীর্ঘ সময় ঘুমায়। পিঁপড়ারা মৃত প্রাণী খেয়ে রিসাইকেলের কাজ করে, মাটি উর্বর করে, কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করে। পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ার কলোনি পাওয়া গেছে দক্ষিণ ইউরোপ থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য 6,000 কিলোমিটারেরও বেশি। এই বিশাল কলোনি গঠিত হয়েছে আর্জেন্টাইন পিঁপড়ার প্রজাতি দিয়ে। শ্রমিক পিঁপড়া দলবদ্ধ হয়ে অন্য পিঁপড়াদের কলোনি ধ্বংস করে। তারা সুশৃঙ্খল সেনাবাহিনীর মতো আক্রমণ করে, শিকার ধরতে ও শত্রু দমন করতে। একটি পিঁপড়ার মস্তিষ্কে থাকে প্রায় 2,50,000-এরও বেশি নিউরন। তারা ম্যাপ মনে রাখে, পথ চিনে চলে এবং জটিল সমস্যার সমাধান করতে পারে। পিঁপড়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি হল বুলেট অ্যান্ট। এই প্রজাতির পিঁপড়ার কামড় সবচেয়ে ব্যথাদায়ক হয়। পিঁপড়ারা মরুভূমি, বরফ অঞ্চল, বন্যা এসব কিছুতেই টিকে থাকতে পারে। পিঁপড়ারা চেহারা নয়, গন্ধ দিয়ে একে অপরকে চিনে। প্রত্যেকটি পিঁপড়ার গন্ধ হয় আলাদা। রানী পিঁপড়া একবার প্রজনন করলেই সারা জীবন ডিম দিতে থাকে। পিঁপড়ারা মৃত পিঁপড়াদের আলাদা স্থানে সরিয়ে রাখে, এটা এক ধরনের কবরস্থান। পিঁপড়া আমাদের শেখায় অবিরাম পরিশ্রম, শৃঙ্খলা মেনে চলা, নেতৃত্বকে মান্য করা, দলবদ্ধভাবে বুদ্ধিমত্তার ব্যবহার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন দিগন্ত রহস্য চ্যানেলটিকে, আর কমেন্টে জানান পিঁপড়া সম্পর্কে আজ আপনি কি নতুন জানলেন।